থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি জানা আছে, তবু আমি সংক্ষেপে বলছি। থ্যালাসেমিয়া রোগ হচ্ছে এমন একটি রোগ যার এই রোগ হয় তার শরীরে রক্ত উৎপাদন ক্ষমতা কমে যায়, ফলে প্রতি মাসে বা একটি নির্দিষ্ট সময় পরপর রোগীকে ব্লাড বা রক্ত নিতে হয়। আপাতত থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে আমার এতটুকুই ধারণা। যেহেতু রোগীকে প্রতি মাসে রক্ত নিতে হয়, সেহেতু রোগীকে প্রতি মাসে কমপক্ষে একবার হলেও হাসপাতালে আসতে হয়। তো অনেক গরিব বা অসহায় রোগী রয়েছেন যারা প্রতি মাসে রক্ত নিতে পারেন না। এর কারণ হচ্ছে তাদের আর্থিক দুরবস্থা। তাছাড়া প্রতি মাসে রক্ত সংগ্রহ করাও তাদের জন্য দুঃসহ হয়ে পড়ে। তো বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এসব গরিব বা অসহায় রোগীদের পাশে রয়েছেন। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন রোগীর আর্থিক অবস্থা বিবেচনা করে বিনামূল্যে তাদের চিকিৎসা ব্যবস্থা করে থাকেন। তো বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের আর্থিক যোগানটা আসে কোথা থেকে? তো এর উত্তর হচ্ছে যে আমি বা আপনার মতো এরকম ছোট বড় কিছু ডোনার রয়েছেন যারা বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের প্রতি মাসে বা নির্দিষ্ট সময় পর অথবা যে কোনো সময় ডোনেট করে থাকেন বা সাহায্য করে থাকেন। তো আপনি চাইলে এই রমজান মাসে আপনার যে ফিতরা, সেই ফিতরার কিছু অংশ অথবা জাকাতের কিছু অংশ আপনি বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের জাকাত ফান্ড রয়েছে সেখানে আপনি ডোনেট করতে পারেন বা দান করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ভিসা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিভাবে আপনি বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের জাকাত ফান্ডে ডোনেট করবেন অর্থাৎ সাহায্য করবেন। তো বন্ধুরা, আমি স্কুবির আপনাদের সাথে আছি, আপনারা দেখছেন স্কুবির 5T8। আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবো, মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি অনলাইনে ভিসা ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের জাকাত ফান্ডে আপনি সাহায্য করবেন। তো চলুন শুরু করা যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমাদেরকে মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব। এখন ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমাদের এখানে অ্যাড্রেস বার যেটা বা সার্চ বার যেটা সেখানে আমরা লিখব thals.org/zakat। এটা লিখে যখন আমরা সার্চ করব তখন আমাদেরকে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যে জাকাত ফান্ড রয়েছে সেই জাকাত ফান্ডের এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ডোনেট করার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে। সেই মাধ্যমগুলো ব্যাংকে অ্যাকাউন্টের বিকাশ, নগদ, উপায় বা আদার্স যেসব অনলাইন মাধ্যম রয়েছে আর্থিক লেনদেন করার, সেসব মাধ্যমে আপনারা ডোনেট করতে পারবেন, ডোনেট করা যায়। তো যেহেতু আমি ভিসা ক্রেডিট কার্ডের মাধ্যমে কীভাবে ডোনেট করবেন আমি সেটা দেখাবো, তো আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখুন এই পেজের নিচের দিকে এখানে চলে আসছে যে কারেন্সি, অর্থাৎ আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশি টাকা এখানে আপনি পে করবেন। তো এক্ষেত্রে আপনি এখানে কারেন্সি কী হবে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে দিচ্ছি এই জন্য আমি বিদেশি টাকা দিয়ে দিলাম। বা আপনি বিশ্বের যে কোনো দেশে যদি থাকেন তাহলে ওই দেশের যেই কারেন্সি থাকে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। ওকে, তাই আমি বাংলাদেশি টাকা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখুন নিশ্চয়ই কিছু অ্যামাউন্ট ডিফল্ট দেওয়া আছে, যে 1000 থেকে শুরু করে 25,000 পর্যন্ত। তো এখান থেকে আপনি আপনার যদি এই ডিফল্ট অ্যামাউন্ট থেকে কোনো অ্যামাউন্ট আপনি দিতে চান তাহলে সেটা আপনি দিয়ে দিবেন, সিলেক্ট করলে হয়ে যাবে। আর তাছাড়া যদি আপনি কাস্টম অ্যামাউন্ট অর্থাৎ আপনার নির্দিষ্ট পরিমাণ কোনো অ্যামাউন্ট যদি আপনি দিতে চান তাহলে সেটা এখানে নিচে কাস্টম অ্যামাউন্ট যেখানে আছে সেখানে আপনি লিখে দিতে পারেন। ওকে, তো আমি এখানে একটা অ্যামাউন্ট লিখে দিচ্ছি যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, হাইড করছি। তো এরপর এই নিচে লেখা আছে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট ইন বাংলাদেশ টাকা বিডিটি উইল বি চার্জ ফ্রম ইউর কার্ড, অর্থাৎ
আপনি এখানে যদি বাংলাদেশে যেহেতু আছেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশের টাকা যদি উল্লেখ করেন তাহলে ঠিক সমপরিমাণ টাকায় কেটে নেবে আপনার ক্রেডিট কার্ড থেকে। অথবা আপনি যদি বিশ্বের অন্য যে কোনো প্রান্ত থেকে বা অন্য কোনো কারেন্সি থেকে যদি টাকা পে করে থাকেন তাহলে সেক্ষেত্রে ঠিক যত কারেন্সি সেখান থেকে দেবেন ঠিক ওই কারেন্সির সমপরিমাণ বাংলাদেশি টাকা এখানে চার্জ করা হবে। তো এখানে সেটাই বলা হয়েছে। এরপরে আমাদেরকে অ্যামাউন্টটা দেওয়ার পর আমাদের এখানে নিচে আছে যে ইউর নেম, ইমেল, অর্থাৎ এখানে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি ফর্মটা ফিল আপ করছি। তো এখানে মোটামুটি ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন। সেই ফর্মের মধ্যে চাওয়া হবে আপনার নাম, ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, তারপর আপনার যে অ্যাড্রেস সেটা। তো অ্যাড্রেস লাইন 1 লাইন 2 রয়েছে। তো এখানে আপনি যদি দুইটা প্রয়োজন হয় 2 লাইন তাহলে 2 লাইনে দিবেন, অথবা এক লাইনে যদি হয়ে যায় তাহলে এক লাইনে রাখবেন। এরপরে রয়েছে সিটি, তারপরে স্টেট বা প্রভিন্স, তো এরপরে পোস্ট কোড, এরপরে কান্ট্রি। তো এগুলো সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনি কোন কার্ডের মাধ্যমে পে করবেন। তো এখানে আমি যেহেতু ভিসা কার্ডের মাধ্যমে পে করব তাই আমি ভিসা কার্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে প্রসিড টু পেমেন্ট স্ক্রিন এখানে ক্লিক করব। জন্য তো দেখুন এখানে চলে আসছে যে ডোনেট জাকাত। তো এখানে সিকিউর অ্যামাউন্ট, তো অ্যামাউন্টটা কিন্তু এখানে সিকিউর রয়েছে যে কত টাকা আমি ডোনেট করছি সেটা। তো এখানে এখন আমাদেরকে কার্ড নাম্বারটা উল্লেখ করতে হবে। তো আমি এখানে কার্ড নাম্বারটা উল্লেখ করে দিচ্ছি। কার্ড নাম্বারটা উল্লেখ করার পর এখন আপনাদেরকে এখানে বলা হয়েছে যে এক্সপায়ারি মান্থ, অর্থাৎ কার্ডটা কোন সালের কি মাসে এক্সপায়ারি হবে সেটা আমাদেরকে এখানে দিতে হবে। তারপরে সাল উল্লেখ করে দিতে হবে। এরপরে দিতে হবে কার্ড হোল্ডার নেম, অর্থাৎ আপনার কার্ড হোল্ডার নেমটা কার্ডে যেভাবে আছে ঠিক এভাবে দিতে হবে। এরপর বলা হয়েছে সিকিউরিটি কোড, অর্থাৎ কার্ডের মধ্যে 3 সংখ্যার একটা 3 ডিজিটের একটা সিকিউরিটি কোড থাকে, সেই সিকিউরিটি কোডটা এখানে উল্লেখ করতে হবে। সিকিউরিটি কোডটা দেওয়ার পর এখানে টাকার অ্যামাউন্টটা দেখাবে, আপনি কত টাকা দিয়েছেন দেবেন সেটা দেখানোর পর এখানে দেখুন যে পে নাও যে অপশানটা আছে সেই অপশানটা এখানে দেখাচ্ছে। তো এখানে পে নাও অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রিকোয়েস্ট, তো এখানে দেখুন এখন আমার কার্ড নাম্বারটা, তারপরে টাকার অ্যামাউন্টটা, তারপরে সব কিছু দেখাচ্ছে। দেখানোর এখানে একটা ওটিপি আছে, সেই ওটিপিটা এখানে আমাদেরকে দিতে হবে। 67 ওটিপিটা দেওয়ার পর এখন আমাদেরকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিট ক্লিক করে তো এখানে দেখাচ্ছে যে ইউর ডোনেশন ওয়াজ সাকসেসফুল। তো আমার ডোনেশনটা সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তো এখানে ডোনেশন একটা আইডিও আছে, সেই আইডিটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের ডোনেশনটা সাকসেসফুল হয়েছে। তো এরকম একটা নোটিফিকেশন চলে আসছে এবং সাথে সাথে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
তো আশা করি আপনারা এই বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যে জাকাত ফান্ড রয়েছে সেই জাকাত ফান্ডে আপনি ভিসা ক্রেডিট কার্ড বা অন্যান্য যেসব ক্রেডিট কার্ড আছে সেসব ক্রেডিট কার্ডগুলোর মাধ্যমে আপনি ডোনেট করতে পারবেন। তো এছাড়া যাদের ক্রেডিট কার্ড নাই বা ক্যাশ ডোনেট করতে চান তারা বিকাশে অথবা নগদে অথবা অন্যান্য যেসব আর্থিক লেনদেন করার প্রতিষ্ঠান রয়েছে সেসবগুলোর মাধ্যমে আপনারা ডোনেট করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে। আর যদি সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর অন্যদের মাঝে শেয়ার করবেন যাতে তারা বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ডোনেট করতে পারে। তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।